হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমরান 25 অ্যান্ড সাথে আছে আমি ইমরান। আজকে যে বিষয়টি আপনাদেরকে আমি দেখাবো সেটি হচ্ছে কীভাবে আপনি আপনার একটা অস্পষ্ট ছবিকে, অর্থাৎ থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আলোচনার বিষয়টি কী বা টিউটোরিয়ালটি কী, সেটি হচ্ছে কীভাবে একটি অস্পষ্ট ছবিকে আপনি স্পষ্ট হিসেবে রূপান্তরিত করতে পারেন, অর্থাৎ ডিএসএলআর মোডে করতে পারেন। আর এই পুরো প্রসেসটি দেখাচ্ছি আমি। আর আপনারা যদি এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই এখান থেকে অনেকটাই বেনিফিট হতে পারেন বলে আমি আশা করি। সো আমি কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে, যে কীভাবে আপনি একটি অস্পষ্ট ছবিকে সুন্দর এবং স্পষ্ট ছবিতে রূপান্তরিত করতে পারেন। সো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমরা আপনাদের সামনে থাকতে পারি এবং প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সো আর দেরি করছি না, আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য স্ক্রিন ভিডিও। ওকে ফ্রেন্ডস, আপনাদেরকে সকলকে নিয়ে আসলাম স্ক্রিনে নিয়ে আসার পর আপনার এই কাজটি করার জন্য প্রথমে যেতে হবে প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপসের হেল্প আপনাদেরকে নিতে হবে। সো সার্চ বারে আমি সেই অ্যাপসটির নাম লিখে নিচ্ছি, সেটা হচ্ছে রেমিনি। এখানে লিখবেন রেমিনি, REMINI। ওকে, এটা লেখার পর জাস্ট সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু অ্যাপসটা চলে আসবে, অর্থাৎ আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি আমারটা কিন্তু চলে এসেছে, অর্থাৎ এখানে ওপেন দেখাচ্ছে, বিকজ আমি এটা আগেই ইনস্টল করে রেখেছি। আপনারা নতুন যারা আছেন তারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেন লেখাটি আসবে, তখন আপনারা জাস্ট এন্টার করবেন। সো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, সো আমি জাস্ট এখানে ওপেনে ক্লিক করে এন্টার করছি। ওকে, একটু লোডিং নিচ্ছে। ওকে ফ্রেন্ডস, একটু লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, অর্থাৎ আপনার একটা ফটো সিলেক্ট করতে হবে যে ফটোটা আপনি স্পষ্ট করতে চাচ্ছেন, অর্থাৎ ফ্যাকাশে এমন একটা ফটো সিলেক্ট করবেন যে ফটোটা আপনি ডিএসএলআর বা স্পষ্ট মোডে নিতে চাচ্ছেন। সেজন্য আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। সেজন্য যাচ্ছি আদার ফটোসে গিয়ে আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন একটু ফ্যাকাশে অবস্থা রয়েছে। সো এই ছবিটাকে আমি কিন্তু একটু ক্লিয়ার করতে যাচ্ছি। আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে এটা কীভাবে আসলে ক্লিয়ার হয়। তো এটা কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি, আর কীভাবে পাসপোর্ট সাইজের ছবি কেবল মোবাইল দিয়ে তৈরি করতে হয় সে বিষয়ে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে। আপনারা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও গিয়ে দেখতে পারেন, অথবা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। হোয়াইজ এখন যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে দুটো অপশন রয়েছে, এনহান্স অ্যান্ড এনহান্স প্রো। অর্থাৎ এনহান্স ওয়াচ অ্যান্ড অ্যাড লেখা রয়েছে একটা, দেখতে পাচ্ছেন নিচে, সেটা হচ্ছে অ্যাড দেখার মাধ্যমে আপনি এই কাজটি করবেন। আর নিচেটা যেটা প্রো, এটা পেইড, অর্থাৎ টাকা দেওয়ার মাধ্যমে আপনি এই কাজটা করবেন। সো উই আর নট এবল টু গিভ দ্য মানি ফর ডুইং দিস ওয়ার্ক, সো উই ক্যান জাস্ট ক্লিক অন এনহান্স ওয়াচ অ্যান্ড অ্যাড। ওকে, এটা দেওয়ার পর একটা চলে এসেছে। তো আমি একটু স্টপ করে নিচ্ছি, এটা চলে যাওয়ার পর আবারও চলে আসছি আপনার কাছে। ওকে, আমার অ্যাড দেখা শেষ। তো অ্যাড দেখা শেষ হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং ইমেজ, অর্থাৎ ইমেজটা আমার আপলোড হচ্ছে, একটু সময় নেবে, একটু প্রসেসিংয়ের মধ্যে আপলোড হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার মূল যে বেসিক যে ফোকাসটা এখন আপনাদেরকে আমি দিয়ে দেখাচ্ছি। ফোকাসটা হচ্ছে এখানে যে একটা লম্বা একটি রেখা দেখতে পাচ্ছেন, এই রেখাটির মাধ্যমে দুইটা জোড়া অ্যাঙ্গেল রয়েছে। জোড়া অ্যাঙ্গেলটা যদি আমি এইদিকে টানার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মেইন ফটোটা, অর্থাৎ যে ফটোটা আমি অলরেডি আপলোড করেছি। সো এটা কিন্তু ফ্যাকাশে দেখাচ্ছে, আপনাদেরকে একটু আমি জুম করে দেখাই, এটা কিন্তু ফ্যাকাশে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি। সো মেইন অ্যামাজিং বিষয়টা হচ্ছে এই জোড়া অ্যাঙ্গেলটা ধরে আমি যখন এইদিকে টান দিব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ার হয়ে আসছে, অর্থাৎ আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ডিএসএলআর মোডে যাচ্ছে। এটাই হচ্ছে একটা এই সফটওয়্যারের অ্যামাজিং ওয়ার্ক। সো আমি যদি এটা পুরোটা দিয়ে দিই, সো ফ্রেন্ডস, হাউ অ্যামাজিং দিস ওয়ার্ক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই ক্লিয়ার দেখাচ্ছে, অর্থাৎ আকাশের ছবিটা কত স্পষ্ট এবং সুন্দর হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা কাজটি করতে পারেন, যে কোনো ছবিকে আপনারা এখান থেকে স্পষ্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একবারে ক্লিয়ার এবং ডিএসএলআর মোড হয়ে গেছে। সো এখন হচ্ছে আপনি এটা কীভাবে সেভ করবেন। সেভ করার জন্য এখানে একটি নিচে অপশান রয়েছে, সেভ অপশান। সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও দেখাচ্ছে সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড, অর্থাৎ অ্যাড দেখার মাধ্যমে আমি এটা সেভ করব। যেহেতু প্রো না, প্রো হচ্ছে পেড, অর্থাৎ এটাতে করতে হলে আপনাকে অবশ্যই পেমেন্ট দিতে হবে। সো আমি সেভে ক্লিক করছি, ওয়াচ অ্যান্ড অ্যাড, একটি অ্যাড দেখবো, স্টপ করে নিচ্ছি। অ্যাডটি শেষ হওয়ার পর আবার চলে আসছি। ওকে, এটি নেওয়ার পর কিন্তু আমি আবার চলে আসলাম। চলে আসার পর দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং হচ্ছে, এখনই দেখাবে, ছবিটা সেভ হয়ে যাবে। সো একটু ওয়েট করেন। ওকে ফ্রেন্ডস, এখানে লেখাটা দেখতে পাচ্ছেন সেভড ইন গ্যালারি, অর্থাৎ লেখা চলে গেছে। সো এখন কিন্তু আমরা এই ছবিটি গ্যালারিতে গিয়ে দেখতে পারবো, অর্থাৎ ফ্যাকাশে ছবিটি কত সুন্দর হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে কাজটি করতে পারেন। সো আমি এটা দেখার জন্য চলে যাচ্ছি আমার অ্যালবামে যাওয়ার পর রিসেন্টলি যে ছবিটা আমি করেছি সেটা হচ্ছে এই ছবিটা,
দেখতে পাচ্ছেন এই পিকটা কিন্তু আমি এখন এইমাত্র আমি এই অ্যাপস দিয়ে স্পষ্ট করেছি, অর্থাৎ ডিএসএলআর মোডে করেছি। আপনারা কিন্তু এইভাবেই জাস্ট কাজটি করবেন। সো ফ্রেন্ডস, এটাই ছিল দেখানোর মতো। So friends, I hope that you have benefited from this video. If this video become very interesting to you, please like this video and put a comment on the comment box, and be partner by giving the subscribe and pressing the bell icon, so that I can make a lot of video and then I can upload on my channel and you can watch by clicking the notification. So see you again later. Till then, stay well, stay healthy. Allah Hafiz.